এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। একদম ঠিক কথা। তাই ঘুম থেকে উঠে আকাশে মেঘ দেখে ঠিক করে নিয়েছিলাম, এমন একটা সুন্দর দিনে যদি সকালবেলায় সোনাঝুরিতে লং ড্রাইভে না যাই তাহলে আমার এ জীবন বৃথা। গুড মর্নিং। চাবিকাঠির আরও একটি নতুন ব্লগে স্বাগত সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেমন কথা তেমন কাজ। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সবাই বলে রোদ ঝলমলে শান্তিনিকেতন নাকি খুব সুন্দর। কথাটা যদিও খুব একটা ভুল নয়, তবে আমার কাছে বৃষ্টি ভেজা শান্তিনিকেতন যেন মায়ার মতো। ওটা আমার একটু বেশি প্রিয়। মাটির সোঁদা গন্ধ, ঠান্ডা হাওয়া, পাতাদের শিরশির শব্দ আর লং ড্রাইভ, ব্যাস আর কি চাই। আর আমার বন্ধুগুলোও জুটেছে সব আমারই মতো। সাত সকালে ঘুম থেকে তুলে ফোন করে যদি বলি, কিরে ঘুরতে যাবি, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে হাজির। আজ যদিও হাটবার, তবে সকালবেলা বেরোনোর জন্যই হোক বা বৃষ্টির জন্য রাস্তায় তেমন ভিড় ছিল না। ভিড় আমার এমনিতেও খুব একটা পছন্দ নয়, তাই আজকের পরিবেশটা আমার বেশ লাগছে। আজকে যেগুলো পিচের রাস্তা দেখছো, বেশ কিছু বছর আগে পর্যন্ত এই সমস্ত রাস্তা ছিল রাঙামাটির। গাছও ছিল আরও অনেক বেশি, দোকানপাটও এত ছিল না। তবে বদলিত সংসারের নিয়ম, তাই কালের নিয়মে সবকিছু একটু একটু করে পরিবর্তন হতে হতে একদিন সবটাই বদলে যায়। ভোর রাতে ভালো বৃষ্টি হলেও সকাল থেকে আর কোনো বৃষ্টি নেই। তবে আকাশের মুখ কিন্তু গোমড়া, এই কাঁধে ওই কাঁধে আর কি। আর আকাশের এই মন খারাপকেই আমরা বলি বৃষ্টি। বৃষ্টি আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, কাজের একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এমন সুন্দর প্রকৃতির কাছে সব মাফি। আমার বাহনকে থামিয়ে দাঁড়ালাম ক্যানেলের পাশে। কুলকুল জল আর পাখির কিচিরমিচির কান জুড়িয়ে গেল। ঠিক করলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 2 কাপ চা হলে মন্দ হয় না। জানি জানি পাশে দোকান আছে, সেখান থেকে কিনে নিশ্চয়ই খেতে পারতাম, কিন্তু আমরা হলাম বেকার মানুষ, তাই সময় অগাধ। তাই ব্যাগের ভিতরে রাখা মিনি কিচেনটাকে বের করেই চালু শুরু আরম্ভ। ব্যাস আর কি চাই। প্রথমে এই ছোটো মতো সুন্দর ওভেনটাকে বের করে সেটাকে সেট করে নেওয়া হচ্ছে। এই ওভেনটা কিন্তু বেশ কাজের। যখন মন যেখানে মন সাথে করে নিয়ে গেলেই ব্যাস নিজের মতো ছোট একটা রান্নাঘর হয়ে যায়। ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও এই ওভেনটা কিন্তু খুব কাজে দেয়। যদিও ট্রেনে এই গ্যাসটা নিয়ে যাওয়া অ্যালাউ নয়, কিন্তু যেখানে বেড়াতে যাবে সেখানে একটু খোঁজাখুঁজি করলে পেতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। বিশেষ করে যারা ক্যাম্পিং করে তাদের ক্ষেত্রে এটা খুব উপযোগী। আমরা ওভেনটাকে সেট করে এখন বিউটেন গ্যাসটা এর সাথে লাগিয়ে নিচ্ছি। একবার রান্না করার লোকেশনটা দেখো। আমার তো জায়গাটা দেখেই এত ভালো লাগছে যে কি বলবো। এরপর আমরা সসপ্যানটাকে একটু ধুয়ে নিচ্ছি। আনন্দ নিজের জায়গায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু তার সাথে জরুরি। যাই হোক, চলো এবার চা বানানো শুরু করা যাক। প্রথমেই এখানে আন্দাজ মতো চায়ের জল দিয়ে দিলাম। আর যেহেতু আমরা দুধ চা বানাবো, তাই আন্দাজ মতো আমল দুধও মিশিয়ে দিলাম এই জলের সাথে। যদিও গরুর দুধের দুধ চাই বেশি ভালো লাগে, কিন্তু গরুর দুধ তো আর ক্যারি করা সম্ভব নয়, সেই জন্য আমল দুধ দিয়েই কাজ চালাচ্ছি। এখন জলটা একটু গরম হোক। আজকে যেহেতু হাওয়া খুব বেশি, তাই জল গরম হতে বেশ কিছুটা টাইম লাগবে। ততক্ষণ তোমরা আমরা কোথায় বসে চা বানাচ্ছি সেই জায়গাটা একটু দেখে নাও। অসাধারণ ভিউ। এই সামনে যে ক্যানেলটা দেখতে পাচ্ছ, এটা শ্যামবাটি ক্যানেল। ওই শ্যামবাটি বাজার থেকে সোনাঝুরি আসার সময় যে ক্যানেলটা পড়ে, হ্যাঁ এটা সেটাই। বছরে সব সময় এখানে এতটা জল থাকে না। বিগত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হওয়ার কারণেই এত জল। আর ক্যানেলের উল্টো পাড়ে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, শীতকালে এই জঙ্গলে অনেক পরিযায়ী পাখি আসে। তখন বিকেলবেলা এখানে বসে থাকলে তাদের কিচিরমিচির আওয়াজ শোনা যায়। আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া যায় সারি সারি বালি হাঁসের দল। শীতকালে কখনো পারলে তোমাদের সেই দৃশ্য দেখাবো একবার। এই দেখো
কথা বলতে বলতে দুধটাও গরম হয়ে গেল। এবার চা পাতার পালা। যেহেতু চামচ আনিনি তাই আন্দাজি ভরসা। নে বাবা, কি কেলেঙ্কারি, এ প্যাকেট ছেড়ে না কেন? যাই হোক, কোনো রকমে প্যাকেটটা ছিঁড়ে আন্দাজ মতো চা পাতা দিয়ে দিলাম। এই চা পাতা আর দুধের প্যাকেটটা রাস্তায় কিনে নিয়েছিলাম একটা দোকান থেকে। আচ্ছা, এখানে একটু জ্ঞান দিয়ে রাখি। আমরা অনেকেই সোনাঝুরিতে পিকনিক করতে আসি বা বন্ধুবান্ধবরা একসঙ্গে আনন্দ করে ঘুরতে আসি, কিন্তু আনন্দ শেষে আমরা আমাদের ফেলে যাওয়া আবর্জনাগুলো তুলে নিয়ে যেতে ভুলে যাই। ফলত সোনাঝুরি ধীরে ধীরে অপরিষ্কার হয়ে যাচ্ছে। প্লাস্টিকের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। অনেক দল অনেকভাবে চেষ্টা করছে ঠিকই, কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। তাই যে যাই করো, নিজের ফেলা নোংরা নিজে কুড়িয়ে নিয়ে যাও, এটাই অনুরোধ। চাও এদিকে প্রায় হয়ে এলো। এবারে অল্প চিনি মিশিয়ে দিই। মুখে বললাম অল্প, কিন্তু অল্পর জায়গায় অ্যাকচুয়ালি বেশি পড়ে গেছিল চিনিটা, তাই চাটা একটু মিষ্টি হয়ে গেছিল। সে যাই হোক, থোড়াই কেয়ার। এত ভালো ওয়েদার, এত সুন্দর ভিউ, তার উপরে নিজেদের হাতে বানানো গরম গরম চা, আর কি চাই? চলো, অনেক হয়েছে বকবক। এবার আমি আমার গরম গরম চা একটু এনজয় করি। আর তোমরা আমাকে জানাতে ভুলো না কিন্তু তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথে থেকো। চলো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর একান্তই ভালো থাকার কারণ খুঁজে না পেলে চাবিকাঠিকে ফলো করে বেল আইকনটা বাজিয়ে দিও। বাকি দায়িত্ব আমার।